হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো প্রতিদিনের মতো কিন্তু আজকেও সকালবেলা তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালোই লাগবে। তো এখন হচ্ছে সকাল 9টা বাজে। আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, কারণ আজকে মেয়ের স্কুল বন্ধ ছিল এই কারণে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমাদের গাছে খুব সুন্দর ফুল ফুটেছিল। আর এদিকেই কিন্তু আজকে সকালে হচ্ছে আমরা কাঁঠাল দিয়ে সকালের খাবারটা শুরু করেছি। কাঁঠাল ফলটা কিন্তু অনেকেই জানো বা অনেকেই জানো না যে সকালবেলা কিন্তু খেলে বেশি ভালো হয়। তো সকাল সকালে, আর এটা কিন্তু একদম গাছে বসেই কাঁঠালটা পেকেছিল। দেখো কাঁঠালের গায়ে কিন্তু এখনও পাতা আছে, কাঁঠালের পাতাগুলো একদম বোটে লাগানো রয়েছে। তো কাঁঠালগুলো ভাঙছি। আরও আজকে সকালে কাঁঠালের সঙ্গে হচ্ছে রুটি তৈরি করব। তো এইগুলো দিয়েই সকালের নাস্তাটা সেরে নিয়ে তারপরে হচ্ছে আজকে হচ্ছে অম্বুবাচী, আর এই অম্বুবাচীতে আমরা বাড়িতে আজকে চীনা হাঁস রান্না করব। তো ভিডিওটি ছিল দুদিন আগের, তোমাদের মাঝে আমি এডিট করে সময়ের অভাবে বন্ধুরা ভিডিওটি আপলোড করতে পারিনি, এজন্য আমি দুঃখিত। তো দেখো আমি কিন্তু রুটিগুলো সুন্দর করে বেলে নিয়েছি। সকালবেলা হচ্ছে দুধ রুটি কাঁঠাল। অম্বুবাচীতে কিন্তু অনেকেই আমরা কিন্তু গ্রামে আমাদের ভিতরে নিয়ম আছে যে কাঁঠাল, আম, দুধ, লেবু এগুলো সব কিছুই খেতে হয়। তো আমরা কিন্তু এই কয়দিনে সব কিছুই আমরা খেয়েছি, আর সব কিছুই কিন্তু আমাদের ঘরের নিজস্ব তৈরি করা খাবার। আর আম, কাঁঠাল সবই আমাদের গাছের। তো দেখো নাস্তা করে কিন্তু চলে এসেছি, এই যে সকালের খাবার খেয়ে এখন এসেছি। এই যে হাঁসটা দেখতে পাচ্ছ, এইটাকে আমরা নিয়ে যাব। এই হাঁসটাই কিন্তু প্রচুর ওজন, এটা কিন্তু 5 কিলোর মতো ওজন আছে। আর এই বড় হাঁসটাকেই আজকে আমরা নিয়ে যাব, কারণ নিজেরা কিন্তু লালন পালন করে থাকি শুধুমাত্র খাওয়ার জন্যই। আর এই যে চীনা হাঁসগুলো দেখছো, এগুলো সবই আমাদের কিন্তু 40-50টার মতো এরকম চীনা হাঁস আছে। আর এইগুলোর মাংস খেতে কিন্তু অনেকটা টেস্টি। যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো যে কতটা টেস্টি। দেশি যে হাঁসগুলো আছে সেই হাঁসের সঙ্গে এই মাংস কোথাও মিল নেই। আর দেশি হাঁসের মাংস আমার কাছে তো ভালোই লাগে না খেতে, তবে এই মাংসটা কিন্তু দুর্দান্ত খেতে। তোমরা যারা খেয়েছো তাদের কাছে আর গল্প করে আমার কোনো লাভ নেই। তো দেখো প্রচুর মাংস হয়েছে, আর মাংস কিন্তু আমার একদম কাটা বাছা হয়ে গেছে, যদিও তোমাদের দাদা ভাই মানে আমার বরমশাই সমস্ত মাংসগুলো কেটে দিয়েছে। আর আজকের মাংসটা রান্না হবে স্পেশালি আমাদের দেখো গাছেরই চই ডাঁটা দিয়ে। আর এই চই ডাঁটাটা কিন্তু গাছের গোড়ার মূলটা আমরা নিয়ে নিয়েছি। এই মূলটা কিন্তু এতটাই মোটা হয়েছে, এর আগেও আমরা খেয়েছি আর এতটুকু রয়েছে। আর এইটা দিয়ে চীনার হাঁসের মাংস রান্না করলে তো তোমরা জানোই চই ডাঁটা আর চীনার হাঁসের মাংস একদম জমে যায়। তো প্রথমেই আমি আলুটা ভেজে নিয়েছি মাংস রান্নার জন্য, এক এক করে সমস্ত উপকরণ এভাবেই দিয়ে দিব। আর আজকের দিনটা জানো তো খুবই সুন্দর ছিল, বাইরে প্রচুর বৃষ্টি ছিল, আবহাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, গরমের ভাবটা কিন্তু একদমই ছিল না। আর তোমরা সবসময় কিন্তু আমি কিন্তু মাংসর মশলাটা আগে সুন্দর করে কষিয়ে নিই। তোমরা কে কীভাবে রান্না করো আমি ঠিক জানি না, তবে তোমরা যদি আমার থেকে ভালো অন্য কোনো সিস্টেমেও রান্না করো আমাকে কিন্তু একদিন বলবে। আমি তোমাদের মতো কিন্তু রান্না করার চেষ্টাটা করব। তো আমি যেভাবে রান্নাটা করি তোমাদের মাঝে ঠিক সেভাবেই শেয়ার করছি। আর এদিকে দেখো মাংসটা কিন্তু আজকে আমি প্রেসারে দিব, কারণ আজকে মাংসটা কড়াইতে একদমই রান্না করব না, যেহেতু হাঁসের মাংস। এটা যদি প্রেসারে রান্না করা হয় তাহলে কিন্তু বেশি মাংসটা নরম হয়ে যাবে, এজন্য খেতেও ভালো লাগবে। তো আগে হচ্ছে আমি কড়াইতে মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। এভাবে কষিয়ে দেখো আমার মাংসটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। এখন এই যে আমার প্রেসারের মধ্যে সমস্ত মাংসটা আমি উঠিয়ে নিচ্ছি, কারণ এইভাবে করে প্রেসারের মধ্যে দিয়ে হাঁসের মাংসটা রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো হয়। আর আমার একটু মাংসের পরিমাণটা আজকে বেশি, তাই প্রেসারে দেখো একদম ঠাসাঠাসি করে চাপিয়ে দিয়েছি। জানি না কি হবে, দেখা যাক। তবে কোনো এক পর্যায়ে দেখো রান্না করে শেষমেশ নামিয়ে নিয়েছি। তো তোমাদের কার কার কাছে এরকম বৃষ্টির দিনে চীনা হাঁসের মাংস রান্না খেতে পছন্দ অবশ্যই জানিও। আর এদিকে হচ্ছে তার সঙ্গে কিছু সবজিও আমি রান্না করে নেব।
এটা হচ্ছে আমাদেরই ক্ষেতের পুঁই ডাঁটা আর মিষ্টি কুমড়ো আলু, এটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে সবজিটা রান্না করব। পুঁই শাকটা কিন্তু আমার কাছে পছন্দের একটা খাবার, এজন্য আমি মাঝে মাঝে পুঁই শাকটা রান্না করি। এটা কিন্তু আমার পরিবারের আবার সবাই খায়ও না। যাই হোক, আমি আমার মেয়ে আর আমার শ্বশুরমশাইয়ের পছন্দ, কিন্তু আমার বড়মশাই খায় না। রান্না শেষ করে এদিকে প্রচণ্ড গরম লেগে গেছে আমার, চলে এসেছি পুকুরে শান্তি করে স্নান করে নিতে। তো তোমরা কারা কারা এইভাবে এরকম ডুবিয়ে ডুবিয়ে গ্রামের পুকুরে মন ভরে স্নান করতে পারো, পছন্দ করো, আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে। ওদিকে মেঘ বৃষ্টি আর এদিকে দেখো জলটা একদম ঠান্ডা হয়ে গেছে গরমে। আর পুকুর ভরা জলে এভাবে ডুবিয়ে স্নান করার কিন্তু সত্যি একটা আলাদা মজা। তো আজকে কিন্তু আমি একটু বেশিক্ষণ ধরেই স্নান করছিলাম। গরমে এরকম প্রতিদিনই আমি বেশি বেশি টাইম নিয়ে স্নান করি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।